আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বদেশ প্রেম বা দেশপ্রেম ইমানের অঙ্গ এ বিষয়ে। ইসলাম স্বাধীনতাকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি দেশপ্রেম এবং দেশাত্মবোধকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে দেশপ্রেমকে ইমানের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেশের স্বাধীনতা অর্জন ও বিজয় উদযাপন উপলক্ষে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং ক্ষমা প্রার্থনা করার নির্দেশও দিয়েছে ইসলাম। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ইমান, অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ। নিজ জন্মভূমির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা ছিল তা অসাধারণ। শুধু তাই নয়, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে যেমন ছিল স্বদেশ প্রেম, তেমনি তার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের মধ্যেও ছিল এই দেশপ্রেম। হিজরতের পর মদিনায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। অসুস্থ অবস্থায় তাদের মনে প্রাণে প্রিয় স্বদেশ মক্কার স্মৃতিচিহ্ন জেগে উঠেছিল। তারা জন্মভূমি মক্কার কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে কবিতা আবৃত্তি করতে লাগলেন। এ অবস্থায় দেখে জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মনের এই দুরবস্থা দেখে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন আর বললেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেমন ভালোবাসি তেমনি তার চেয়েও বেশি মদিনার ভালোবাসা আমাদের অন্তরে দান করুন। বুখারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ও ভালোবাসার নিদর্শন যুগে যুগে সব দেশ, জাতি, গোষ্ঠী এবং বর্ণের মানুষদের জন্য স্বদেশ প্রেমের অনন্য শিক্ষা ও অনুপ্রেরণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের কারণে নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করেছিলেন মদিনায়। দীর্ঘ 10 বছর নির্বাসিত জীবন কাটানোর পর সফলতার সঙ্গে নিজ জন্মভূমির স্বাধীনতার অর্জন করেন, এতে বিজয় উদযাপন করেন। তিনি মক্কা থেকে মদিনার পথে হিজরতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মুখ ফেরালেন জন্মভূমি মক্কার দিকে। যাত্রাপথে তিনি বারবার ফিরে তাকাচ্ছিলেন মক্কার দিকে। জন্মভূমি ছেড়ে যাওয়ার ঘটনায় তার চোখ থেকেও অশ্রু ঝরছিল। মক্কার দিকে দৃষ্টি নিবন্ধ করে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, হে মক্কা, তুমি আমার কাছে সমস্ত স্থান থেকে অধিক প্রিয়। আমি মক্কাকে ভালোবাসি, আমার মন মানছে না, কিন্তু তোমার লোকেরা আমাকে এখানে থাকতে দিল না। সব কিছুর মালিক তুমি। মক্কার মানুষদের ইমানের আলোয় উজ্জ্বল করো, ইসলামকে প্রতিষ্ঠিত করো। মুসনাদে আহমদ এবং তিরমিজি। স্বদেশের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতই না গভীর প্রেম ছিল, যে দেশের লোকেরা তার উপর এত জুলুম অত্যাচার করেছে, জন্মভূমি থেকে হিজরত করতে বাধ্য করেছে, তারপরেও মাতৃভূমির প্রতি কত অগাধ ভালোবাসা। একেই বলে স্বদেশ প্রেম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আহ্বান করেছেন, তখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ডাকে সর্বোচ্চভাবে সাড়া দিয়েছেন। তারা জানতেন নিজেদের বিশ্বাস, আদর্শ ও ধর্মমত প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন ভূখণ্ডের প্রয়োজন অনেক বেশি। সাহাবায়ে কেরাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন আন্তরিক ছিলেন, তেমনি নিবেদিত প্রাণ ছিলেন দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা রক্ষায়। মাতৃভূমির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি খাইবর অভিযানে খাদেম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গেলাম। অভিযান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ফিরে এলেন আর উহুদ পাহাড় তার দৃষ্টিগোচর হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। বুখারী। বিশ্বনবী ও সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ আমল দ্বারা তার উম্মতকে বিজয়ের আনন্দ উপভোগের শিক্ষা দিয়েছেন। মক্কা বিজয়ের আনন্দে প্রথমেই তিনি 8 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। মুসলিম উম্মাহ সহ সব মানুষের উচিত নিজ জন্মভূমি ও দেশকে ভালোবাসা। মানুষ হিসাবে নিজের পরিচয়, সম্মান, আত্মমর্যাদাবোধ প্রতিষ্ঠা, স্বাধীনতা অর্জন এবং বিজয় উদযাপনে দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেমন অসংখ্য দাসকে নিজ খরচে মুক্ত করে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন, তেমনি সমগ্র বিশ্বকে দিয়েছিলেন স্বাধীনতার প্রকৃত স্বাদ। সুতরাং বিজয়ের আনন্দ সবার হৃদয়ে জাগ্রত থাকুক। হুব্বুল ওয়াতান মিনাল ইমান, অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ। মহান আল্লাহ পাকের কাছে এই কামনা করি, নিজ দেশের প্রতি, দেশের সম্পদের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের অনেক বেশি ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং এই অথমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।